আমাদের মতন প্রবাসী বাঙালিরা যারা সারাক্ষণ অপেক্ষায় থাকি একটা সুন্দর ওয়েদারের, ঘুরতে ভালোবাসি, তারা সবসময় একটা অজুহাত খুঁজে বেরিয়ে পড়ি কোনো না কোনো সুন্দর জায়গার উদ্দেশ্যে। কখনো কখনো মন চায় যে আজকে উইকেন্ড, ফ্যামিলির সাথে সুন্দরভাবে সময় কাটাই। কখনো কখনো দেখি ওয়েদারটা হঠাৎ করে খুব সুন্দর, রোদ ঝলমলে ওয়েদার, বৃষ্টির ফোরকাস্ট ছিল কিন্তু সেটা সরে গিয়ে খুব সুন্দর একটা ওয়েদার এসছে। তখনই মন করে চলো কোথাও থেকে ঘুরে আসি। সেরকমই একটা দিন হলো আজকে শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টির ফোরকাস্ট ছিল কিন্তু বৃষ্টি নেই। হট করে প্ল্যান করে ব্রেকফাস্টের সময় আমরা ভেবে নিলাম কোথায় যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে 2 ঘন্টার ডিস্টেন্সে আমরা বেরিয়ে পড়লাম কাছাকাছি বাখারা। রাইন নদীর তীরে অবস্থিত খুব সুন্দর একটা জায়গা। আজকের দিনটা হলো শনিবার আর জুলাই মাসের লাস্ট উইকেন্ড। তো আমি এবং আমার সাথে তোমাদেরকেও আজকে নিয়ে চলেছি জার্মানির এক ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন দুর্গকে দেখাতে, যার নাম হলো বুর্গ রাইনস্টাইন। চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে। আজকে বাখারাকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুরতে যাওয়ার জন্য আমাদের ছোটদের বা বড়দের প্রত্যেকের মনের ভেতরে অল্প বিস্তর হলেও একটু এক্সাইটমেন্ট থাকে, কি তাই না? আর সেটা ছোট ট্রিপ হোক বা বড় ট্রিপ হোক, এক্সাইটমেন্ট তো থাকেই। আর যদি সেটা কোনো সার্টেন প্ল্যান করে হয় তাহলে তো ব্যাপারটাই আলাদা। জ্যাক, ও জ্যাক, আজকে আমাদের এই ডে ট্রিপটা কিন্তু সেরকমই একটা সার্টেন প্ল্যান করা। সকালবেলা ব্রেকফাস্টের সময় ফোরকাস্ট দেখলাম যে বৃষ্টিটা আজকে সরে গেছে। রোদ ঝলমলে ওয়েদার না হলেও বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। চট করে আমরা প্ল্যান করে ফেললাম বাড়ির কাছাকাছি কোথায় যাওয়া যায় এবং সন্ধ্যেবেলা ডিনার করে ফেরা যায়। তো আমরা বেরিয়ে পড়লাম দুপুরবেলা 2টোর সময়। আমাদের বাড়ি থেকে বাখারাক যেতে কিন্তু 1 ঘন্টা 45 মিনিট মতো লাগার কথা, কিন্তু আজকে ওয়েদারটা ভালো আছে তাই জন্য আমরা সুন্দর ভিলেজগুলোকে এনজয় করতে করতে যাচ্ছি। যদি কোথাও দাঁড়ানোর ইচ্ছে হয়, কোথাও একটা দাঁড়িয়ে সুন্দর ফটোও তুলতে পারি, সেরকম ভাবেই আমরা বেশ সুন্দর এনজয় করতে করতে ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ভিলেজগুলোর নাম কি জানো? বাদ ক্রয়েশনা এবং রুকেনহাইম। জায়গাগুলো হয়তো একটু নিরিবিলি, এখানে বাড়িঘর খুবই কম রয়েছে, বেশিরভাগটাই শস্য ক্ষেত এবং আশেপাশে সুন্দর গাছ দিয়ে সাজানো, কিন্তু খুবই সুন্দর। এখানে তুমি গাড়ি চালাতে আসলে দারুণ এনজয় করবে। জার্মানির ভিলেজগুলো কিন্তু বেশ সুন্দর। আমি তোমাদের আগেও কোনো ভ্লগে বলেছিলাম হয়তো। আজকে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা হয়তো ফিল করতে পারছো শহরের যানজট, যান্ত্রিক গোলযোগ, মানুষের কলহ, এগুলো কিন্তু এখানে খুবই কম। প্রকৃতির মাঝখানে নিজেকে খুব সুন্দরভাবে হারিয়ে ফেলতে পারো। তার উপর সিজন যখন চেঞ্জ হয়, গাছগুলোতে সুন্দর সুন্দর ফুলের কালার আসে, তখন কিন্তু আরো সুন্দর লাগে। হ্যাঁ, এখানে হয়তো পাবলিক ট্রান্সপোর্ট একটু কম, মানুষের একটুখানি যাতায়াতে অসুবিধা হয়, কিন্তু এখানে যারা বসবাস করে বেশিরভাগ মানুষেরই গাড়ি থাকে। আর গাড়ি না থাকলেও এরা সাইকেল চালাতে খুবই পছন্দ করে। এই রাস্তাগুলো দেখো, তুমি কিন্তু সাইকেল চালিয়েও খুব সুন্দরভাবে এখানে পৌঁছে যাবে ছোটখাটো দোকানে বা কাউরির বাড়িতে। এমনকি চার্চে আসতে গেলেও এখানে অনেকে সাইকেল চালিয়ে আসে। আমার তো দারুণ লাগে জায়গাগুলো। তোমাদের কেমন লাগছে প্লিজ দেখে জানিও। আর ওপরে এই যে দেখছো আঙুর ক্ষেত, আস্তে আস্তে আমরা আঙুর ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি, তাই জন্য রাস্তাগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং বাড়ির আশপাশ থেকেও এরকম ভাবেই দেওয়া আছে যাতে ডিরেকশনটা বোঝা যায় যে আমরা আঙুর ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে রাইন নদী দেখা যাচ্ছে আর তার একধারে রয়েছে রেল লাইন এবং ওই পারে দেখতে পাচ্ছ যে পাহাড়টা, ওই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসছে আঙুরের ক্ষেত অর্থাৎ ওয়াইন ইয়ার্ড। তো তোমরা তো জানোই আমাদের জার্মানিতে ওয়াইন ইয়ার্ড কিন্তু অনেক জায়গাতেই রয়েছে। তো এই যে রেল লাইনের পাশ দিয়ে আমাদের অটোবানের সাথে কানেক্টেড রাস্তাটা, আর স্থলপথ, জলপথ এবং রেলপথ, এখানে 3টে পথই রয়েছে। তার সাথে রয়েছে প্রকৃতির মনোরম দৃশ্য পাহাড়ের ঢালে। তো আমরা পৌঁছে গেছি বুর্গ রাইনস্টাইনের যে পার্কিং প্লেস, এখানে আমরা পার্ক করে এবার পাহাড়ের ওপরের দিকে যাব। তো রাস্তাটা দেখো কি সুন্দর, সাইড দিয়ে যেতেও খুব ভালো লাগবে রাইন নদীটাকে পাশে রেখে। এখান দিয়ে মাত্র 5 মিনিটের হাঁটা পথে গেলেই তুমি বুর্গ ক্যাসেলের রাস্তাটা পেয়ে যাবে। এখানে ইন্ডিকেশন দেওয়া আছে কিভাবে যেতে হবে। তবে হ্যাঁ, পার্ক করার সময় গাড়ির ভেতরে কিন্তু তুমি গাড়ির যে পার্ক সাইনটা সেটা লাগিয়ে রাখতে হবে। 2 ঘন্টা মতন এলাও। পার্ক সাইনটা না থাকলে এখানে কিন্তু ফাইন করে দিয়ে যেতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা এখন যাচ্ছি বাখারা।
যেটা রাইন নদীর ধারে খুব সুন্দর একটা জায়গা, মনোরম সিটি, তার সাথে এখানকার খুব শান্ত পরিবেশ, নদীর ধারে, রাইন নদীর ধারে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গা। তো ওপরে ক্যাসেলটায় আমরা যাব, যে ক্যাসেলটার নাম হচ্ছে ব্রুক রাইনস্টাইনে। দেখো ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। জ্যাক অলরেডি পাপার সাথে উঠে গেছে, তো আমি এখন যাচ্ছি। 5:30 অবধি ভেতরে মিউজিয়ামটা খোলা, তো মিউজিয়াম না ঢুকলেও আমরা বাইরেটা যদি ঘুরতে পারি তো ভালোই। আজকে ওয়েদারও ভালো আছে, উইন্ডি তো বটেই, কিন্তু খুব একটা রোদ নেই, এটাই ভালো। হ্যাঁ, জ্যাকেরও হাইক করা হয়ে যাচ্ছে, অনেক দিন বাদে জ্যাক বেরিয়েছে এরকম হাইক করতে। মোটামুটি 10 মিনিটের এরকম হাঁটা আছে, ইনক্লাইন রাস্তা। উপর থেকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, ওখানে ওয়াইন ইয়ার্ডগুলো। ও আচ্ছা, হ্যাঁ একটা সুন্দর শেড হয়েছে, কালারটাও সুন্দর লাগছে। টনিস যে জায়গাটার কথা বলছে তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। ওই দেখো দূরে দেখা যাচ্ছে যে ল্যান্ডটা, ওই আইল্যান্ডটাতে কিন্তু তুমি যেতে পারো, কিন্তু বোটের সাহায্যেই যাওয়া সম্ভব। এখান থেকে প্রাইভেট বোট তোমায় নিতে হবে এবং সেটা বিকেল 5টা পর্যন্ত। তো প্রায় 5টা বাজতে চলেছে, 4:45 মতন এখন বাজে। তো ওপরে উঠতে উঠতে আমাদের আরেকটু টাইম লাগবে, অনেকটাই ওপরে। তো গিয়ে আমাদের টিকিটও কাটতে হবে। তো চাইছি অ্যাটলিস্ট আধ ঘন্টা হলেও আমরা গেটটা বন্ধ হওয়ার আগে যাতে ঘুরতে পারি মিউজিয়ামটা। ওই যে উপরে দেখা যাচ্ছে ব্রুক রাইনস্টাইন ক্যাসেল। তো এই ক্যাসেলটা যাওয়ার আগে যেতে যেতে তোমাদের এটার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দিই। রাইন নদীর পাশে খাড়া পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই দুর্গ শুধু ইতিহাসের সমৃদ্ধি নয়, এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং এক কথায় যা মনোমুগ্ধকর। চলো তাহলে আজকে ঘুরে আসি মধ্যযুগীয় এই দুর্গ এবং দুর্গের ভেতর যে মিউজিয়াম আছে সেটা। এই দুর্গটি জার্মানির একটি ঐতিহাসিক দুর্গ, রাইন নদীর তীরে অবস্থিত। এটি রাইনল্যান্ড ফালস প্রদেশে অবস্থিত এবং রুডেশাইম শহরের খুবই কাছাকাছি খাড়া পাহাড়ের ওপর অবস্থিত একটি দুর্গ। এখান থেকে তুমি সুন্দর প্রকৃতিকে যেমন এনজয় করতে পারবে, তেমন যাদের হাইক করার খুব ইচ্ছা তারাও কিন্তু এই পাহাড়টাকে এনজয় করতে পারবে। রাস্তাটা খুবই সুন্দর এবং এখানে কোনো ডিস্টারবেন্স নেই। সব থেকে বড় কথা, গাড়ির কোলাহল কিন্তু অনেকটাই দূরে, ট্রেনের কানেকশনও রয়েছে এখানে আসার জন্য, রাস্তার খুবই কনভেনিয়েন্ট। ব্রুক রাইনস্টাইন কিন্তু জার্মানির একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ডে ট্রিপের জন্য এটি খুবই ফেমাস। রাইন নদীর ধারে যেহেতু অবস্থিত, সেই জন্য সকলেই ডে ট্রিপের জন্য সকালে এসে সারাদিন এখানে নদীর একটা রাউন্ড ট্রিপ করে, দুর্গটাকে ঘুরে আবার রাত্রিবেলা ডিনার করে বাড়ি ফিরে যায়। কাছাকাছি যারা থাকে তাদের জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা, বিশেষ করে সামার টাইমে। আর এর আশেপাশে রয়েছে চমৎকার একটা সুন্দর গার্ডেন, যেখানে রয়েছে খুব সাজানো গোছানো পুরোনো দিনের মধ্যযুগীয় জিনিসপত্র। তার সাথে রয়েছে ভেতরে একটা সুন্দর মিউজিয়াম, যার মধ্যে রয়েছে পুরোনো দিনের অস্ত্রশস্ত্র, আসবাবপত্র এবং শিল্পের বিভিন্ন নির্মাণ। একটু আগে তোমাদের রাউন্ড ট্রিপের কথা বললাম রাইন নদীতে, তার জন্য তোমাদের এই শিপগুলো নিতে হবে। এগুলো ডে ট্রিপের জন্যই এখানে চলাচল করে। এর ছাদে বসেও অনেকে প্রকৃতিটাকে এনজয় করতে করতে সারাদিনের জন্য ট্রিপটা অনেকটাই ওপরে উঠে এসে আমরা হাঁপিয়ে গেছি। এবার আমাদের টিকিটটা কোথায় কাউন্টার আছে সেটা খুঁজে বার করতে হবে। তো এখানে একটা এন্ট্রি টিকিট আছে, দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করছি পার হেড টিকিটটার প্রাইস কি আছে। তো কাউন্টারটা আগে খুঁজে দেখতে হবে। বাও, কি সুন্দর! এদিক দিয়ে তো কি সুন্দর, এদিক দিয়ে সব দিক দিয়ে ঢোকা যায়। বাও, এটা তো দারুণ, কি সুন্দর! দারুণ জায়গা। ব্রুক রাইনস্টাইনের ইতিহাসটি শুরু হয় 9ম শতকে, যখন এটি প্রথম একটি প্রতিরক্ষামূলক দুর্গ হিসেবে তৈরি হয়েছিল রাইন নদীর তীরে বাণিজ্য পথ নিয়ন্ত্রণের জন্য। তবে বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটির মূল কাঠামো গড়ে ওঠে 1300 শতকে, যখন এটি মূলত রাইন অঞ্চলের কর সংগ্রহ ও সামরিক কৌশলের জন্য ব্যবহৃত হতো।
তবে সময়ের গতিতে চলতে চলতে এই দুর্গটি একসময় ক্ষয়ক্ষতির দিকে ঢলে পড়ে। 1700 শতকে এটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়। পরে 1900 শতকে রোমান্টিক যুগে এই দুর্গটি নতুন জীবন ফিরে পায়। প্রিন্স ফ্রেডরিক অফ প্রুশিয়া 1823 সালে দুর্গটি কিনে তার ধ্বংসাবস্থায় মধ্যযুগ থেকে উদ্ধার করে মধ্যযুগীয় রীতিতে আবার তাকে নির্মাণ করে। সেই সময় ইউরোপের রোমান্টিক যুগের আন্দোলন শুরু হয়ে যায়, ফলে মানুষের ঐতিহ্য এবং গথিক স্থাপত্যের প্রতি আকর্ষণ বাড়ে। ফলস্বরূপ বুর্গ রাইনস্টাইন একটি নতুন দুর্গের রূপ নেয়। জার্মান সংস্কৃতি ও ইতিহাসে এটি চিরন্তন প্রতীক হয়ে ওঠে, যেখানে মিলেছে মধ্যযুগ, রাজকীয় অভিজাততা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। হ্যাঁ, কি সুন্দর। কি করছে যাক? এখানে কিছু পেয়েছে? দেখো, দুই কঙ্কাল দেখা যাচ্ছে। বাবা, ক্যামেরাটা ঢুকিয়ে দেখা যাবে কঙ্কালের হাত। কি ছিল দেখা যাচ্ছে? এটা তো পুরনো, এটা নকল, আসল কঙ্কাল তো মনে হয় না। না না, আসলে ওই উপরে তো জ্যাক যেতে পারবে? আমাদের কাছে আর আধ ঘন্টা টাইম আছে। তো জল খাওয়ার জন্য না, না মানে আগে ছিল। ব্রুনহিল্ডে ব্রুনেন ঝর্ণা। ব্রুনেন মানে তো ঝর্ণা। আমার তো আঙ্গুরগুলো খেতে ইচ্ছা করছে। কেউ না থাকলে কি টপ করে একটা খেয়ে নেব? লাল লাল হয়ে গেছে। তো এবার আমরা চলেছি এই দুর্গটাকে এক্সপ্লোর করতে, ইতিহাসকে আবার নিজের চোখে ভালো করে দেখতে। অনেক বছর আগে যখন ইউরোপ জুড়ে সামন্ততান্ত্রিক শাসন চলছিল, তখন রাইন নদী ছিল জার্মানির এক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। সেই নদীর তীর ঘেঁষে পাহাড়ের উপর নির্মিত হয়েছিল এই রাইনস্টাইন দুর্গ। তবে গল্পের মোড় ঘুরে গিয়েছিল 1823 সালে, যখন রাজপুত্র ফ্রেডরিক উইলিয়াম এই দুর্গটি কিনে নেন। তার হাত ধরেই মধ্যযুগীয় শিল্প, স্থাপত্য ও ঐতিহ্যের প্রতি মানুষের যে আকৃষ্টতা এসেছিল, তার প্রমাণ এই দুর্গের বিভিন্ন কাজকর্মের মধ্যে ফুটে ওঠে। তিনি এই দুর্গটিকে নতুন রূপ দেন এবং নতুনভাবে গড়ে তোলেন, মূলত গথিক এবং রোমান্টিক শৈলীতে। তিনি দুর্গটাকে মডিফিকেশন যেমন করেন, তার সাথে দুর্গের সাথে যুক্ত করেন সুন্দর একটা বাগান, রাজকীয় কক্ষ এবং ভেতরে ছোট্ট ছোট্ট চার্চ, সুন্দর সুন্দর ব্যালকনি, তার সাথে অপূর্ব সুন্দর ভিউ, যেটা রাইন নদী দেখা যেত। 1900 শতকে এই পুনর্গঠনের ফলে বুর্গ রাইনস্টাইন শুধু একটি দুর্গ নয়, বরং এক ধরনের সময়ের প্রতীক, যেখানে একদিকে ইতিহাস আর একদিকে শিল্প ও সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা একটা কিচেন। তো পুরোনো দিনের রন্ধনশালা কিরকম ছিল, এখানকার শিল্পকলার প্রতীক কিরকম ছিল, সেটাই আমরা এখন খুঁজে দেখছি। আজ এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট আকর্ষণই নয়, ভ্রমণকারীরা এখানে এসে কেবল দুর্গটাকেই দেখে না, তারা অনুভব করে জার্মান ইতিহাসের বহু শতকের পদধ্বনিকে। দুর্গের ভেতর থেকে
আমাদের রাইন নদীর ভিউটা কেমন লাগছে সেটাও তোমাদের একবার দেখিয়ে নিই। আর এই যে বললাম ব্যালকনি, এটাই ছিল সেই রাজকীয় ব্যালকনি এবং ভেতরে বিভিন্ন কক্ষ, যেখানে লেখা রয়েছে কোথাও প্রিন্সেসের রুম, কোথাও প্রিন্সের রুম, আবার কোথাও রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র, আসবাবপত্র ইত্যাদি। তো চলো, এই কাঠের সিঁড়ি বেয়ে আমরা এবার ভেতরে চলে এসেছি। তো মিউজিয়ামটাকে একবার ঘুরে দেখি এবং পুরনো ইতিহাসের প্রতিচ্ছবিকে আর একবার নিজের চোখে দেখে নিই। ভেতরে ঢুকলে প্রতিটা জায়গায় কিন্তু ডিরেকশন দেওয়া আছে, কোন দিকে গেলে তুমি কোনটা পাবে। এখানে যেমন লেখা আছে প্রিন্সেসের ঘর, তো উপরের দিকে উঠে গেলে তুমি প্রিন্সেসের ঘর পাবে। আর এখানে রয়েছে প্রিন্সেসের ঘরের সামনেই রাখা বিভিন্ন রকম আসবাবপত্র। এই দেখো, এটা হচ্ছে প্রিন্সেসের বেডরুম। দেখো, পুরোনো দিনের জামা কাপড় এখানে রাখা রয়েছে, প্রিন্সেস যেগুলো ইউজ করতো। কি সুন্দর, এখনো ঐতিহ্যকে ধরে রেখেছে। পুরোনো দিনের আসবাবপত্র এখনো খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে মেইনটেনেন্সের জন্যই হয়তো টিকিটটা নিচ্ছে, তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম। এখানে টিকিটের কস্ট কিন্তু 10 ইউরো করে, তবে ডগের জন্য কোনো টিকিট লাগলো না। আমরা যেহেতু অ্যাডাল্টদের জন্য 10 ইউরো করে 20 ইউরো নিল এবং তুমি কার্ডেও পেমেন্ট করতে পারো। কত পুরনো দেওয়াল এবং জানলার কাজগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা। আর এখানে রয়েছে আয়না, খুব সুন্দর সাজানো গোছানো। এটা কিন্তু একটা গেস্ট রুম বলতে পারো প্রিন্সেসের ঘরের সামনেই। এখানে খুব সুন্দর করে একটা মিউজিয়াম রয়েছে। দেখো, ভেতরে অনেক বইপত্রও রাখা রয়েছে। আর প্রতিটা ঘরের সাথে কিন্তু একটা ছোট্ট করে ব্যালকনি রয়েছে। মাটিতে কিন্তু রীতিমতন আওয়াজ হচ্ছে, মানে ফ্লোরটা কিন্তু কাঠের ফ্লোর, হাঁটলে বোঝাই যাচ্ছে অনেক পুরনো দিনের কাঠের, এবং আসবাবপত্রগুলোও কিন্তু বেশ পুরনো। এই দুর্গ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রিন্সের যে রানী তার ছবি, তার সাথে 2 ছেলের ছবিও দেওয়া হয়েছে এবং তাদের সমসাময়িক অনেক কিছুই এখানে লেখা রয়েছে। তার সাথে জন্মসালও এখানে মেনশন করা রয়েছে। দেখে তো বুঝতেই পারছো কত পুরনো এটা। আর প্রত্যেকটা উইন্ডো থেকে কিন্তু রাইন রিভারকে ভালোভাবে দেখতে পাবে। মিউজিয়ামের ভেতরে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে এবার শেয়ার করি বুর্গ রাইনস্টাইন কথাটির অর্থ কি। এটি একটি জার্মান নাম, যেটি কেল্লাটির ভৌগোলিক ও প্রাকৃতিক অবস্থান থেকেই এসছে। বুর্গ কথাটি জার্মান, এটার অর্থ হলো কেল্লা, আর রাইনস্টাইন অর্থাৎ রাইন নদীর তীরে অবস্থিত, আর স্টাইন কথার অর্থ হলো পাথর। ভৌগোলিক অবস্থান থেকেই এসছে কথাটা। রাইন নদীর তীরে অবস্থিত পাহাড়ের ঢালে স্টোন দিয়ে তৈরি একটি কেল্লা, যাকে বলা হচ্ছে বুর্গ রাইনস্টাইন। বিকেল 5টা বেজে গেছে, যেহেতু 5:30টায় লাস্ট এন্ট্রি, সেই জন্য অলমোস্ট ফাঁকাই হয়ে গেছে, সবাই নামার পথেই। তো ভালোই হলো একদিক দিয়ে, তোমাদের জন্য ভিডিওটাও খুব সুন্দরভাবে করতে পারছি। আশা করি তোমরাও এনজয় করতে পারছো ভেতরটা, মিউজিয়ামের ভেতরে কিরকম কি ছিল মধ্যযুগীয় আমলে, তো সেটা তোমাদের দেখাতে পাচ্ছি ভালোভাবে। তো এবার বেরোনোর পালা। তো চলো বাইরেটা থেকে এবার বেরোই আমরা। নিচে নামতে হবে, অনেকগুলোই ফ্লোর। সুন্দর টেরাস। হ্যাঁ, ওই জলটা পাওয়া যাবে না। হুম, আসো। হুম,
এটা করে মাথায়, আরো মাথায় যাবে একেবারে টপে, ওটাতে জ্যাক মনে হয় না উঠতে পারবে। শীত তো তখন এসছে। ওপরে ওঠাটা তো আমার পক্ষে সম্ভব নয়, আমার উপর থেকে নিচেটা দেখতে খুবই ভয় লাগে, তার উপর এটা বেশ সরু জায়গা। তো জ্যাক এবার পাপার সাথে উঠছে। জ্যাকি ভয় পাচ্ছে। জ্যাকি উঠে গেছে, উঠতে পেরেছে জ্যাক, এবার জ্যাক ভয় পাচ্ছে। জ্যাক এবার ভয় পাচ্ছে, না উঠতে পারবে না, উঠতে পারবে না, ছেড়ে দাও। আমি পারবো না। জ্যাক উঠে গেছে কোথায়? জ্যাক বসে গেছে পাপার সাথে। ও বাবা কি সুন্দর, ভয়েতে বসে গেছে জ্যাক। তো বিউটিফুল ব্যাপার, তো বিউটিফুল। Come, come, Jack, come. Weiter, weiter. Komm, runter. 1, 2. ওকে আগে আসতে দাও, ভয় পাচ্ছে। গুড বয় তো। পাপা থাকলে জ্যাক ভয় পায় না, পাপা থাকলে জ্যাক সব জায়গায় চলে যায়। গুড বয়। তো ওই ওপরে আমরা উঠেছিলাম, ওখান থেকে এবার আমরা নেমে আসছি, বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরা বলবো না, অ্যাকচুয়ালি ক্যাসেলটা বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য বলছিল যারা সিকিউরিটি গার্ড, তারা বললো বন্ধ হয়ে যাচ্ছে, তো আমাদের নেমে আসতে হলো তাই জন্য। তো এবার এখান থেকে বেরিয়ে আবার আমরা অন্য একটা জায়গায় যাব, কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, তার জন্য আমার চ্যানেলে প্লিজ চোখ রেখো। স্থলপথ, জলপথ আর রেলপথ, 3টে পথ একসাথে, এরকম কম্বিনেশন সত্যিই অপূর্ব লাগে। তার সাথে রয়েছে পাশে পাহাড় এবং এরকম মালভূমির মতন সুন্দর একটা প্রকৃতি, চারিদিকে সবুজ ওয়াইন ইয়ার্ড, মাঝে হিস্টোরিক একটা ক্যাসেল। কি দারুণ না কম্বিনেশনটা। তো ক্যাসেলকে পেছনে রেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। পেছনে দেখতে পাচ্ছ ক্যাসেলটা, তো এটাকে রেখে এবার আমরা বাড়ি যাচ্ছি, মানে আমরা রেস্টুরেন্টে যাব, কিছু খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি যাব, ডিনার সেরে বাড়ি যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য আরেকটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।